কিরকম যেন হয়ে গেছে ঝিলিক, মোটেও আর আগের মতো নেই। হ্যাঁ নেই, কি হবে আগের মতো থেকে? কি হবে? কি দিয়েছো তুমি আমাদের? দিয়েছো কিছু? আমাদের ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুর কথা কোনোদিনও ভেবেছো? আজ শুধুমাত্র তোমার জন্য দাদাই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, ইচ্ছে করে চাকরি নিয়ে চলে গিয়েছে। বিদেশে চলে যাবে? হ্যাঁ মা, যখন চাকরিটা পেয়ে গেছি তাহলে তো বিদেশে যেতেই হবে। সত্যি কি আমি আমার ছেলে মেয়েদের জন্য কোনোদিন ভাবিনি? কোনোদিন ওদের ভালো মন্দ, ইচ্ছে অনিচ্ছের কথা চিন্তা করিনি? ওদেরকে কোনোদিন এতটুকু ভালোবাসিনি আমি? শুধু নিজের কথা ভেবেছি, নিজের ভালো মন্দ। তাই কি ওরা আমার থেকে এত দূরে চলে গেছে? মনীষ চলে গেছে চাকরি নিয়ে, জানি না কখনো সে আমার কাছে ফিরবে কিনা। আর আজকে ঝিলিককে দেখলাম, ও তো আমার কাছে থেকেও নেই। কি অন্যায় করেছে আমি ওদের উপর, যে ওরা আমার থেকে এত দূরে চলে গেল। জানি না ওরা কোনো দিন আর আমার কাছে ফিরবে কিনা। যদি না পেরে আমি কি নিয়ে বাঁচবো? এসো এসো এসো। অর্জুনকে ট্রাই করছিলাম, পাচ্ছি না, খুব ব্যস্ত আছে বলে মনে হয়। তা ও বাড়িতে সব ঠিকঠাক তো? মা কি আর ঠিকঠাক হবে বাবু, সবাই খুব দুশ্চিন্তায় আছে। সবারই দেখলাম খুব মন খারাপ। স্বাভাবিক, সেটাই তো স্বাভাবিক মা। আমি কিছুতেই বুঝতে পারছি না কি করে এরকম হলো। আমার মনে হয় দাদাকে কেউ চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু কারা হতে পারে? আপনার অপোজিশন পার্টি? হ্যাঁ, সে তো হতেই পারে। ওরা তো সবসময় চায় যাতে আমার বদনাম হোক, সেই জন্যে তো আমার নার্সিংহোমটা ওদের টার্গেট। একবার যদি প্রমাণ করতে পারে আমার নার্সিংহোমটা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে তো পলিটিক্যালি ওরাই লাভবান হবে। সাধারণ মানুষ আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর ঠিক সেইটাই ওরা চায়। তাই বলে সন্দীপকে, ওইরকম একটা নিরীহ নিরপরাধ ভালো ছেলে, তাকে আমি তো ভাবতেই পারি না। তুমি কিছু ভেবো না মা, আমি যে করে হোক, যে কোনো মূল্যে সন্দীপকে ছাড়িয়ে নিয়ে আসবোই। কাকার শরীরটা তো অনেকদিন থেকেই খারাপ, তার উপরে এত বড় একটা আঘাত। কাকাকে দেখে খুব অসহায় লাগছিল। আর আপনি তো জানেন, দাদা ছাড়া আমাদের সংসারটা একেবারেই অচল। জানি মা, জানি। আমি তোমাকে বললাম আমার লয়ার অর্জুনের সঙ্গে কথা বলেছি। অর্জুন খুব ভালো ছেলে, ও যে করেই হোক সন্দীপকে ছাড়িয়ে আনবেই। এই লয়ার সত্যি খুব ভালো, তাই না বাবা? হ্যাঁ মা, খুব ভালো।
খুব ভালো, ইজ ভেরি স্মার্ট, আর আইনটাকে একেবারে গুলে খেয়েছে। ডেডিকেটেড ছেলে, যে কোনো কঠিন পরিস্থিতি হোক ও ঠিক সামলে দেবে। আমি কি ওনার সঙ্গে একবার দেখা করে কথা বলতে পারি বাবা? নিশ্চয়ই পারো মা, নিশ্চয়ই পারো। তুমি এবারই বউ, সন্দীপ তোমার দাদা, নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলতে পারো। তো যাও না, কেসটা নিয়ে ওর সঙ্গে আলোচনা করো। লয়ারের সাথে দেখা করতে আমিও তোমার সাথে যাব বৌদি। ময়ূক, তুমি কখন এলে? এই তো খানিকক্ষণ, কিন্তু বাড়িতে ফিরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল জানো তো। আসলে সন্দীপদাকে তো আমিও চিনি, সন্দীপদা খুব ভালো মানুষ, কখনো কোনো রকম বাজে কাজের সাথে সন্দীপদা থাকতেই পারে না। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি, আমি তোমার সাথেই আছি। তুমি যখন যেভাবে আমাকে বলবে আমি তোমার সাথে যাব। থ্যাংক ইউ ময়ূক। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে? আমি কি তোমার পর? তাছাড়া দাদাকে তো এই নার্সিং হোমে থাকতেই হবে, সুতরাং যা করা তোমাকে আমাকেই করতে হবে। তুমি একদম ভয় পেও না বৌদি, আমি আমি তোমার সাথেই আছি। আর আমরা যা করার একসাথেই করব। আমরা খুব তাড়াতাড়ি সন্দীপদাকে ওই থানা থেকে ছাড়িয়ে আনবো। আরে না, ঠিক আছে, তুই চিন্তা করিস না একদম। না না, তুই চলে আয় না। হ্যাঁ, আসার আগে জাস্ট আমাকে একটা ফোন করে আসবি। জানিস তো আমি আজকে না প্রচুর শপিং করেছি, না প্রচুর না, ওই একটা টপ কিনেছি। তুই চিন্তা করো। হ্যাঁ একদম একদম একদম। এই এই মালটা কোথায় গেল? আজকালকার ছেলেরা না হাতে একটা সাইকেল পেলেও কি নিজেকে একেবারে সালমান খান মনে করে। ঠিক আছে আপনার এগুলো? ব্যাটারিটা কোথায় গেল? ব্যাটারিটা দেখ না। থ্যাংক ইউ। পারি না গুরু, এ তো একেবারে ফিল্মে এন্ট্রি মাইরি। প্লিজ চল চল চল। কলকাতা শহরটা একেবারে জঙ্গল হয়ে গেছে। ভদ্রমহিলাকে সম্মান করা তো দূরের কথা। না না, আসলে কলকাতার মেয়ে তো থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। চলুন। লেগেছে আপনার পায়ে? না না, ব্যস্ত হওয়ার কিছু নেই। না, অ্যাকচুয়ালি সাইকেলের ধাক্কা তো। না, আসলে সাইকেলওয়ালার কোনো দোষই ছিল না। আমি ফোনে কথা বলতে বলতে আসলাম তো, দেখতে পাইনি। মোবাইলটা মনে হয় গেল। গেছে? একটু দেখি।
সারা বাড়ি তোমায় খুঁজছিলাম। জানা একবার সন্দীপকে দেখে আসি। যাবি যাবি আমার নিয়ে যাবি, একবার যাবো, চট করে যাবো, লুকিয়ে লুকিয়ে একবার দেখা করে চলে আসবো। মা, আমাদের তো দেখতে দেবে না মা। কেন দেবে না, কেন দেবে না? হ্যাঁ, আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে যাবো, আমি ওর মা, কারাই তো সাথ দিয়েছে আমাকে আটকাবে। আমি মা হয়ে ছেলের সঙ্গে দেখা করতে যাবো, কেন আটকাবে আমাকে? কোনো কারণে তুমি আটকাবে? আমি নিয়ে চল না সুজন, আমি তোকে বলছি, শোন, তুই একবার গিয়ে বলবি আমি ওর মা, তাহলে আর কেউ আটকাবে না। শুধু একবার বলে দিবি যে ছেলের সঙ্গে মা দেখা করতে এসছে, তাহলে কেন আটকাবে? তুই শুধু একবার বলে দিবি, মা বলে দিবি সুজন। তুমি কেন এরকম করছো মা? দাদাভাই কিচ্ছু হবে না, দাদাভাই ফিরে আসবে। দেখো মেসমশাই নামই একজন লয়ার ঠিক করেছে। বর্দি, সৈকত দা, সবাই তো চেষ্টা করছে। এসব শুনে আমি কি করবো? আমার ছেলেটা জেল হাজতে পচে মরছে কোনো দোষ না করে। এখন এসব শুনে আমি কি করবো সুজন? কি লাভ আমার এসব শুনে? আমার একবার নিয়ে চল না সুজন, আমার একটিবার নিয়ে চল না সুজন, আমার একটিবার নিয়ে চল না, আমার একটিবার নিয়ে চল। তুমি এরকম করো না মা। দেখো আমরা তো তোমার কাছ থেকেই শিখেছি বলো, যে বিপদে মাথা ঠান্ডা করে চলতে। এখন তুমি যদি মাথা গরম করো, তাহলে আমরা কোথায় যাবো মা? কোথায় যাবো আমরা? ভুলটা আমার, জানেন তো। এভাবে এভাবে রাস্তায় চলতে চলতে কথা বলাটা একদম উচিত হয়নি মোবাইলে। আজকে না হয় মোবাইলটার উপর দিয়ে গেছে, কালকে তো আমারও অনেক বড় ক্ষতি হতে পারতো, তাই না? আর বেচারা সাইকেল এলা, ওরও তো কত বড় ক্ষতি হতে পারতো। নিন দেখুন তো ঠিকঠাক কাজ করছে কিনা। অন হয়েছে, এবার কারো হচ্ছে নাম্বার ডায়াল করে দেখতে হবে ঠিকঠাক চলছে। 983118586 98311 85 85 86 86 0 গাড়িটাকে একটা কার নাম্বার? আমার। ও থ্যাংক ইউ। আজকাল রাস্তায় বেরোলে লোকের উৎকো মন্তব্য করার অভাব হয় না, কিন্তু এভাবে কোথাকে হেল্প করে বলুন? আমার কিন্তু আমার সত্যিই লজ্জা লাগছে এতবার থ্যাংক ইউ শুনতে শুনতে। কেউ বিপদে পড়লে তাকে হেল্প করা তো কর্তব্য। জি উচিত। কথাটা সহজ, কিন্তু করাটা কিন্তু খুব কঠিন। সত্যি বলছি, আপনার এই উপকার আমি কোনোদিনই ভুলব না। সে তো সময়ই বলবে, তাই না? আমার নাম্বারটা অলরেডি আপনার মোবাইলে রেজিস্টার হয়ে গেছে। আমি ঝিলিক। ঝিলিক? বাহ, সুন্দর নাম তো। ইয়েস, স্পার্ক। স্পার্ক? এতটুকু স্পার্ক কত হতভাগ্য মানুষের ভাগ্য ফিরিয়ে দিতে পারে। এতটুকু স্পার্কের জন্য কত মানুষ দিনরাত ছুটে বেড়াচ্ছে, তার খবর রাখেন আপনি? আমার নামটা যে এত ভ্যালুয়েবল আমি কোনোদিন আগে জানতামই না। থ্যাংক ইউ এগেইন মিস্টার। আমি নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে? বিষে যার গলা নীল হয়ে গেছে। শিব, এই মা, হাও প্যাথেটিক। নীলটাই বরং ভালো। আসতে পারি? 2 মিনিট। আমরা ঠিক জায়গায় এসছি তো? হ্যাঁ, বাইরে নাম লেখা আছে, দেখলে তো। কি অদ্ভুত, দেখো এতটুকু ভদ্রতা বোধ নেই। বৌদি, রিনাউন্ড লয়ার বলে কথা, এতটুকু তো সহ্য করতেই হবে।
করেছি না। আমরা ভেতরে আসতে পারি? সাডেনলি আমি ময়ূক দেবরায়, আর ইনি আমার বৌদি অপর্ণা দেবরায়। দিবাকর দেবরায়ের হ্যাঁ, উনি আমার শ্বশুর মশাই। আমার দাদার ব্যাপারে, মানে আমার দাদার কেসটা নিয়েই আমি কথা বলতে এসেছি। বসুন। থ্যাংক ইউ। দীপ মৈত্র ওনার দাদা। হ্যাঁ, আমার দাদা না খুব ভালো মানুষ, আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। আমরা 3 বোন, আমার মা, আমার কাকা কাকিমা, আমার ছোট ভাই, সবার দায়িত্ব ওর ওপর। খুড়তুতো দাদা, কাজিন ব্রাদার। আমার দাদা, আমাদের পরিবারে না ওই জারতুতো খুঁড়তুতো এইসব শব্দগুলোই নেই। আমাদের একান্নবর্তী পরিবার তো, কাকা কাকিমা দাদা এরা কেউ আমাদের মাঝখানে এই শব্দগুলোকে আসতেই দেয়নি। সন্দীপ মৈত্রকে কেন পুলিশ অ্যারেস্ট করেছে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। ওনার ব্যাগে যে অ্যাম্পিউলটা পাওয়া গেছে সেই ওষুধেই ওই নার্সিংহোমের পেশেন্টের মৃত্যু হয়েছে। সো স্বাভাবিক কারণেই পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে, মানে ওনার এগেনস্টে মার্ডারের চার্জ দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমার দাদা এই কাজটা করতেই পারে না। আপনি জানেন না, মানে আমার দাদা কোনোদিন কোনো অসৎ কাজ করতে পারে এটা হতেই পারে না। আমার দাদাকে না কোনো ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে, আপনি বিশ্বাস করুন। নার্সিংহোমটা আপনাদের তো? হ্যাঁ, হতে পারে কোনো একজন শত্রু আড়াল থেকে প্ল্যানটা করছে। তাই যদি হয় তাহলে আমার বাবা দাদাকে ছেড়ে বৌদির দাদার মতো এত ভালো মানুষকে হ্যারাস করবে কেন? দেখুন, সন্দীপবাবুর কেসটা আমি স্টাডি করেছি। পুলিশ লকআপে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। অ্যাপারেন্টলি কেসটা যতটা সিম্পল মনে হয়েছিল ঠিক ততটা নয়। প্রথমে আমার মনে হয়েছিল যে খুব সহজেই ওনাকে নির্দোষ প্রমাণ করা যাবে, কিন্তু যখন দেখলাম যে সমস্ত রিপোর্টগুলোই ওনার এগেনস্টে গেছে তখন কেসটা তো জটিল হয়েইছে। ইনফ্যাক্ট সরি টু সে, আমার মনে হচ্ছে আড়াল থেকে কেউ একজন কেসটাকে আরও বেশি ক্রিটিক্যাল করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে মোটিভটা কি? তার মানে আমার দাদাকে এখনো লকআপে থাকতে হবে। আচ্ছা, সবকিছু মিথ্যে সেটা জানার পরেও দাদা কেন সুবিচার পাবে না বলতে পারেন? কেন পাবে না? আমি সত্যি, আমার ওনার জন্য খুব খারাপ লাগছে, বাট ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। প্লিজ প্লিজ। দেখুন, আমি কেসটা কোনো ইমোশনাল কারণে লড়ছি না। সন্দীপবাবু একজন অনেস্ট এবং নির্দোষ মানুষ, সেই কারণেই আমি ওনার জন্য ফাইটটা করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার হাতে কেসটা দিয়ে আমরাও নিশ্চিন্ত।